হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব ধনিয়া চিকেনের রেসিপি বা বাটার চিকেন মশলা। সেজন্য আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম চিকেন। যেহেতু আমরা দুজনা, তাই চিকেনের পরিমাণটাও কম। আর এখানে দিয়ে দিলাম টক দই আর স্বাদ মতো লবণ। চিকেনটাকে আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম হলো ধনে পাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। তোমরা পুদিনা পাতাটাও থাকলে পেলে দেবে। আমার কাছে পুদিনা পাতাটা ছিল না অ্যাভেলেবেল, সেই জন্য আমি আর দিতে পারিনি। তো এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি ফ্রিজ আপ করে রাখবো প্রায় 5 থেকে 6 ঘন্টা। 1 ঘন্টা রাখলেও চলে। বা যতক্ষণ বেশি ফ্রিজে রাখা, ম্যারিনেট করে রাখা যাবে, তত বেশি টেস্ট হবে। তো এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিই। আমি এটাকে এবার ফ্রিজে রেখে দিলাম 5 থেকে 6 ঘন্টা আমি রেখে দিয়েছি। তো 6 ঘন্টা পর বার করেও নিয়েছি। এবার চলো কড়াইতে সাদা তেল দিয়ে দেবো, সাদা তেল। আর আমি বাটার দেবো। যেহেতু বাটার, আপনারা চাইলে পুরো রান্নাটা বাটারেও করতে পারেন, তবে আমি এখানে বাটার আর রিফাইন তেল দুটোই অ্যাড করেছি। তো এখানে আমি দিয়ে দেবো, যেহেতু মাংস অল্প, সেহেতু 1/2 চামচ মতো আমি বাটার দিয়েছি। 1/2 চামচের থেকে একটু কম বাটার দিয়েছি। আর দিয়ে দিয়েছি সাদা তেল। এবার বাটারটাকে আমি ভালো করে তেলের মধ্যে মেল্ট করে নেব। তোমার বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেছে তেলের সাথে। এবার আমি এখানে ফোড়ন দেব হলো দারচিনি, তারপরে এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ, আর হলো সাজিরে। দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এবার দেবো এখানে আমি সাজিরে। তো সাজিরে এবার সমস্ত গোটা মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নেব 30-40 সেকেন্ড বা 10 সেকেন্ড মতো। তোমাদের হাতে সময় কম থাকলে তোমরা কম সময় ভাজতে পারো, বাট একটু সময় ধরে ভাজবে, যাতে মশলাটা পুড়ে না যায়। একটা সুন্দর একটা গন্ধ বেরোলেই হবে। তো চলো এবার মশলাটাকে আমি ভেজে নিই সুন্দর করে। এবার মাংসটা দেখতে পারলে আমি বার করে রেখে দিয়েছি। এবার এখানে আমি দুটো নিয়ে নিই, 1.5টা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে। আচ্ছা, এবার এটাকে আমি ভালো করে ভাজবো। হালকা একটু নুনও দিয়েছি যাতে পেঁয়াজটা মজে যায়। আর এবার এটাকে ভাজবো, মানে খুব লাল করে ভাজবো না, হালকা মিডিয়াম, মানে একটা লালচে লালচে বা একটু ব্রাউন ব্রাউন ভাব এলেই এটা ভাজা হয়ে যাবে। এটাকে বেশি ভাজার একদমই দরকার নেই, তাহলে পেঁয়াজের যে স্বাদটা সেটা চলে যাবে। তো চলো আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিই। বেশি ভাজবো না, আগেই বললাম, তাহলে পেঁয়াজের একটা স্বাদ থাকে সেটাও যাবে, আর পেঁয়াজের যে রঙটা সেটাও চলে যাবে। সেটা আমি করব না, হালকা ব্রাউন ব্রাউন ভাজা হবে। এই যে ভাজা হয়ে গেছে। এবার চলো আমি মাংসটা দিয়ে নিই। ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে আমি একটু সব মশলার সাথে, মাংসর সাথে পেঁয়াজগুলোকে সব ভালো করে মিশিয়ে নেব। চলো ভালো করে মিশিয়ে নিই। তো চলো মাংসটার সাথে মশলাটা ভালোভাবে মেশাই। এই যে হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে 15 মিনিট মতো রেখে দেবো। জল অ্যাড করিনি, এটাতে কোনো জল অ্যাড করতে লাগবে না। দেখো আপসাই কত জল বেরোবে এটা থেকে। তো ধোয়ার জন্য একটু প্রবলেম হতে পারে, একটু ম্যানেজ করে নিও। তো দেখো কতটা জল বেরিয়েই গেছে। আর যত বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা হবে, তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংসটা, বেশি সময় লাগবে না। আর খুব ইজি, এই রান্নাটা খুবই ইজি। আর আমি একটুখানি চিনি দিলাম যাতে নুন ঝালের
ব্যালেন্সটা হয় মিষ্টি দিলে একটা, সেই কারণে আমি সমস্ত রান্নাতেই প্রায় মিষ্টিটা দিয়ে থাকি ব্যালেন্সটাকে ধরে রাখার জন্য। তো হালকা একটু চিনি দিয়ে দিলাম, বেশি না। আমার আর নুন লাগেনি, তবে তোমরা নুনটাকে চেখে দেখে দেবে অবশ্যই। আমি যেটুকুনি নুন দিয়েছিলাম ওতেই আমার হয়ে গেছে, আমার আর নুন লাগেনি। এবার তোমরা মাংসটা বুঝে সব কিছু করবে। যদি একটু গ্রেভি লাগে হালকা গরম জল দিতে পারো, অসুবিধা নেই। আমি একটুখানি দিয়েছিলাম, যেহেতু রুটি দিয়ে খাবো একটু তো দরকার। এবার আমি গ্যাসটাকে কমিয়ে একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম। হয়েই গেছে আমার মাংস, পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে গরম মশলা গুঁড়োটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। 2 মিনিট রেখে দিলাম ঢাকা দিয়ে। এবার আমি শেষে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাতে একটুখানি ভালো করে ঘষে নেব, যাতে পুরো রাফটা না পড়ে, তাতে স্বাদটা বাড়ে। তো চলো কাসুরি মেথিটা দিয়ে দিলেই, দিয়ে ঢেকে দিয়ে রান্না পুরো কমপ্লিট। একটু ঢেকে দিয়ে রাখি যাতে মশলার ফ্লেভারটা হুট করে না বাইরে চলে যায়, সেই কারণেই ঢেকে দেওয়া। চলো আমার রান্না পুরো রেডি, কমপ্লিট। আমি কোনো রান্নার চ্যানেল খুলিনি, বাট বাড়িতে যেগুলো মাঝে মাঝে করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি, তাছাড়া আর কিছু না। যে আমার মাংস হয়ে গেছে, চলো এবার আমি খেয়ে নিই রুটি দিয়ে। তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগ বা রান্না যাই হোক কিছুর সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। জন্মাষ্টমীর ব্লগটা রয়েছে তো সেটা শেয়ার করা হবে। তো চলো এভাবেই পাশে থেকো। টাটা, বাই বাই।